2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদ দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে সাবেক আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট। অঢেল সম্পদ ইস্যুতে আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এই সংক্রান্ত এক রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানিতে আদালত বলে, সরকারি কর্মকর্তাদের চাকরি শেষে সম্পদের হিসাব জমার ব্যবস্থা করতে হবে। এ সময় বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা রিপোর্ট তুলে ধরা হয়। শুনানি শেষে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয় দুদকে। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। তবে সাবেক আইজিপির আইনজীবী বলছেন, হয়রানি দেখলে আইনি পদক্ষেপ নেবেন তারা। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্সে তোর বাইরে যায়, তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি জানানো ও সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন দুদকের আইনজীবী। মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার সব কিছুই কিন্তু আমাদের অফিস নোটে, অফিস রিপোর্টে বলা আছে এবং সেটার 2 কপি আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে দুর্নীতি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন, তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয়, তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে। বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে সম্প্রতি রিপোর্ট করে একাধিক গণমাধ্যম। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।